এই অর্থ আমরা খুব দুর্বল তা নয়, কারণ আমরা এই খুনিদের, চাঁদাবাজদের এবং বাংলাদেশি টাকা পাচারকারীদের কখনই ক্ষমতা দেওয়া সিঁড়ি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যবহৃত হয় না। এই দেশে আমি সন্তান জন্মগ্রহণ করেছি। এ দেশ নিয়ে যেন যেন যে ইচ্ছা করবে এটা হতে পারে না, আমাদেরকে করতে হবে। সে লক্ষ্যেই আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল। অদ্যাবধি পর্যন্ত আমাদের দলীয় কোন মার্কা নিয়ে কোনো ব্যক্তি কিন্তু সংসদে যায় নাই। এর অর্থ আমরা খুব দুর্বল তা নয়, কারণ আমরা এই খুনিদের, চাঁদাবাজদের এবং বাংলাদেশি টাকা পাচারকারীদের কখনই ক্ষমতা দেওয়া সিঁড়ি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যবহৃত হয় না। রাজনীতি করে দেশের কল্যাণের জন্য, রাজনীতি করে ইসলামের জন্য, রাজনীতি করে এই বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য এ দেশ নিয়ে যারা যেন তেন ক্ষমতা প্রেমিকরা বারবার আমাদেরকে ধোঁকা দেবে, বোকা বানাবে, আরেকটা আমরা বসে বসে দেখবো, এটা হতে পারে না। এর পরিবর্তন করতে হবে। আর এর পরিবর্তন একটাই নীতি আদর্শ, তার নাম হলো ইসলাম। এই জন্য আমরা ভাইদেরকে বলবো, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু ইসলামী নীতি আদর্শের শাসন দেখি নাই। আজকে বাংলাদেশের মধ্যে 5ই আগস্টের পরে ইসলামের পক্ষে শক্তি আজকে দেশ চালাবার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমি সকলকে আহ্বান জানাবো, দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি, একমাত্র তার নীতি আদর্শের নাম হলো ইসলাম। অত ব্যাখ্যা ইতিহাসে আমি যাব না। তবে আজকে আপনারা দেখেছেন বা আপনারা শুনেছেন 28শে জুন ঢাকায় যখন আমরা মহাসমাবেশ করেছি,